যে আমরা এখনকার দিনে বলছি খুব ভক্তি, আমরা প্রচুর শিক্ষিত, দেখবেন প্রচুর শিক্ষিত টিভিতে গিয়ে খুব যুক্তিবাদী দেখায়। টিভিতে দেখবেন সব চ্যানেলে খবরের চ্যানেলে খুব যুক্তিবিদ, খুব বুদ্ধিজীবী, খুব শিক্ষিত, ভক্তির লেশ মাত্র নাই। যার প্রচুর জ্ঞান, যার প্রচুর শিক্ষা, তাকে যে সেটাই যদি সৎশিক্ষা হয় তাকে প্রণাম করবে, লোকে গলায় মালা দেবে। আর যে স্কুলের ধারে বারে কোনোদিন যায়নি কিন্তু পারমার্থিক বিদ্যায় সে উন্নত, তার গলায়ও লোকে মালা দেবে আর তাকে পুজো করবে। যেমন রামকৃষ্ণ ঠাকুর কোন বিএ পাস করেছে, কোন এমএ পাস করেছে? রামকৃষ্ণ ঠাকুর কোন স্কুলে পড়াশোনা করেছেন? স্কুলের ধারে বারেই যাননি। যেদিন তিনি স্কুলে গিয়েছেন সেদিন মাস্টার মশাই অঙ্ক শেখাচ্ছে। কি অঙ্ক? বিয়োগের অঙ্ক। সেইটা দেখে গদাধর পালিয়ে এসছি, তখন নাম ছিল গদাধর, পালিয়ে এসছি। বলে আমি ওই স্কুলে যাবো না। বলে কেন? বলে জগতে এসছি মায়ের সঙ্গে, ভগবানের সঙ্গে যোগাযোগ করতে, আর মাস্টার শেখাচ্ছি বিয়োগের অঙ্ক। বিয়োগ করবে বলে এসছি নাকি? ওই যোগাযোগের তো সম্পর্ক চাই, আমি বিয়োগের সম্পর্ক চাই। ওই যে স্কুলের ধার থেকে পালিয়ে এলেন, আর জীবনে স্কুলের ধারে গেলেন না। কিন্তু বলুন, সেই রামকৃষ্ণ জগতে, বিশ্বব্রহ্মাণ্ডে তার মতো জ্ঞানী আর কেউ আছে? কেউ আছে? একটা বিরাট বড় শিক্ষিত গেছিল, তার নাম নরেন্দ্রনাথ দত্ত। শিক্ষা তার একেবারে ভরপুর, কিন্তু ওই পাগলা ঠাকুরের পাল্লায় পড়ে এমন হয়ে গেল, সে ওই জাগতিক শিক্ষা পরিত্যাগ করে দিয়ে তখন পারমার্থিক বিদ্যায় সে শিক্ষিত হলো, আধ্যাত্মিক বিদ্যায়। যখনই হলো তখনই লোকে তাকে বিবেকানন্দ বলল, তবেই তার গলায় মালাটা দিল। যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিল তাকে অত কেউ দেখতে যায়নি, যেই বিবেকানন্দ হলো অমনি তার গলায় মালা দিল। ওই জন্য আধ্যাত্মিক বিদ্যা যদি সঠিক হয়, তার চরণে যে শান্তি তুমি পাবে, ওই জগতে যতই বড় শিক্ষিত হোক না কেন, তার চরণে সে শান্তি তুমি পাবে না। তাই বলে কি আমরা শিক্ষিত হব না? নিশ্চয়ই শিক্ষিত অবশ্যই হতে হবে। শিক্ষা, জ্ঞান, বেদ, বিদ্যা, বুদ্ধি অবশ্যই দরকার, কিন্তু সেগুলো যদি ভক্তি মিশ্রিত না হয় তাহলে বড় বিপজ্জনক হয়ে যাবে। জ্ঞান যদি ভক্তিযুক্ত হয় সেই জ্ঞান জগতের কল্যাণ করে, আর জ্ঞান যদি ভক্তিবিহীন হয় সেটা জগতের কল্যাণ করতেও পারে, আবার জগৎকে ধ্বংসও করতে পারে। তার প্রমাণ শাস্ত্রে বহু বহু আছে। তাই মহাপ্রভু বলছেন, ভক্তি করো, শুদ্ধ ভক্তি গোবন ধন, তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবন ধন, পূজা করো। এই বিধি, এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে রে, এই বিধি দিলা জগ। আহা, বলে শ্রবণাদি নব অঙ্গ, আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নব অঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নব অঙ্গ। আহা, সুরের মধ্যে কত মাদকতা দেখুন। কীর্তনের সুর এগুলো কীর্তনের অরিজিনাল সুর, তার মধ্যে যে কি মজা, যারা বুঝবে ভেতরে ঢুকবে তারা জানে। শ্রবণাদি নবয়ঙ্গ, আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ, কল্পতরু ময় শৃঙ্গ। পঞ্চরস ফল তাহা সাজে, পঞ্চরস ফল তাহা সাজে। পঞ্চরস ফল। এখন গায়ককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সিস্টার নিবেদিতার কর্ণধার সুব্রত হাইত। সিস্টার নিবেদিতার কর্ণধার সুব্রত হাইত।
হরিব জয় নিতাই। তাহলে কিভাবে ভক্তি পাবে? শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে। শ্রবণাদি নব অঙ্গ কল্পতরুময় শৃঙ্গ, পঞ্চদশ ফল তাহা সাজে। তাহলে 9 রকমের ভক্তি, একবার যদি সঠিক ভক্তি করতে পারো তাহলে 16 কলায় পূর্ণ লাভ তোমরা পাবে। ও মায়েরা, চাঁদ কত কলায় পরিপূর্ণ? আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ? হ্যাঁ, যাক, এতদিন পর একটা ঠিক উত্তর আমি পেয়েছি। একদম কেউ বলেনি যে 16 কলা, ঠিক বলেছে 15 কলা। এইটাও ঠিক উত্তর। চাঁদ, আকাশের চাঁদ বর্তমানে 16 কলায় পূর্ণ নয়। তার প্রমাণ পাঁচই। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, চতুর্দশীর মানে 14, আর পূর্ণিমা মানে 15। আর পূর্ণিমার পরের দিন কি হয়? প্রতিপদ হয়, মানে 1 হয়। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, নানান চলে গেল। তাহলে 16 কলায় পূর্ণ চাঁদ নয়। তাহলে 16 কলা কেন পূর্ণ হলো না? এখনো 1 কলা চাঁদ কোথায় রাখা আছে? শিব ঠাকুরের জটায় রাখা আছে। এখন নেত্রদ্বীপ আই কেয়ার পক্ষ থেকে পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছেন, গোলাপের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর পুলক চাউলিয়া। ডক্টর পুলক চাউলিয়া। বাপরে, আজকে আমি নড়তে পারবো? এই হাওড়া জেলায় এলে আমার এই মালার ইতিহাস কিন্তু হাওড়া জেলা থেকে, জানেন? এই এত সুন্দর সুন্দর মালার ইতিহাস। আমি একেবারে প্রথম যখন হাওড়া জেলায় গান করতে আসি, তখন এই উলুবেড়িয়া, যেন কোথায় জায়গাটা? উলুবেড়িয়া শ্মশানের কাছে। আর উলুবেড়িয়ার কি একটা ক্লাবে আমি প্রথম গান করতে আসি। সেইখানে আমাকে নিয়ে এসেছিলেন তিনি এখনো নেই, তার নাম হচ্ছে পতিত পাবন বলে একজন। ওনার ওই দোকান ছিল একটা স্টেশনের কাছাকাছি। হ্যাঁ, তো এই পতিত পাবন বাবু উনি আমাকে প্রথম নিয়েছে। তখন আমার বয়স এই ছেলেটার মতো, এই এত বাচ্চা, 7-8 বছর বয়স। হ্যাঁ, তো 7-8 বছর বয়সে তখন আমার আসা। আমাকে তখন একটা মালা দিয়েছিল, চন্দ্রমল্লিকার মালা, পরিষ্কার আমার মনে আছে। আমার স্মরণশক্তি একটু ভালো, স্মরণশক্তি আমার খুব ভালো। একবারে 5 বছর বেলা থেকে কি হয়েছে আমি সব ডিটেলস বলে দিতে পারবো, সব মনে আছে। তো ডালিয়া ফুলের মালা, ডালিয়া, এই বড় বড় ডালিয়া ফুল, আর তখন ছোট তো, গলায় দিয়েছে, পা পর্যন্ত ঝুলছে। এবার মালাটা দেখেই আমার এত ভালো লেগেছে যে আমি খুলবো না মালাটা, কষ্ট হচ্ছে গরমে, কিন্তু তবুই দুলিয়ে গাইছি আর কি। যাই হোক, এই ভক্তদের ভালোবাসা, এত সুন্দর মালা দিয়েছে, মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু খুলবো না, এইটাই পড়ে থাকবো, যতক্ষণ পারবো পড়ে থাকবো। কি সুন্দর গোলাপ ফুলের মালা, রজনীগন্ধার মালা যারা যারা দিয়েছেন সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর এই কর্তৃপক্ষ এত সুন্দর করে এই হাটগাছাতে এত সুন্দর হরিনাম তারা আয়োজন করে, সমস্ত যারা বড় বড় আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে আসে, ভক্তগণকে সুন্দর কীর্তন শোনানোর তারা সবসময় প্রচেষ্টা চালায়। তাদের এই সার্থক অভিযান যেন আরও সার্থক হয়, সেটা আমার রাধা গোবিন্দের কাছে প্রার্থনা, আমার নিতাই গৌরের কাছে প্রার্থনা। সবাই এদেরকে আশীর্বাদ করবেন আর এদেরকে আরও সাপোর্ট করবেন, কেননা এই এলাকায়, এই এতদ অঞ্চলে এখন দেখতে পাচ্ছি এই হাটগাছার আসরটি অনেকাংশে খুব নাম করেছে, সবাই শুনতে আসে অনেক দূর দূর থেকে মানুষ। চলুন, তো সেই মহাপ্রভু 9 রকমের ভক্তির উপাখ্যান দিলেন। তাহলে 9 রকমের ভক্তি পাবে একবার সঠিক ভক্তির হরিনামে। 9 রকমের ভক্তি, শ্রবণাদি নব অঙ্গ কল্পতরুময় শৃঙ্গ। কল্পতরু মানে কল্পতরু, যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটা হচ্ছে কল্পতরু। হ্যাঁ, সেটা কল্পতরু। এবার আরেকটা শাস্ত্র ব্যাখ্যা আছে, যে গাছ ব্রহ্মার 1 কল্পকাল বেঁচে থাকে তাকে বলে কল্পতরু। আর এই কল্পতরু স্বাভাবিক অর্থে আমরা জানি যে গাছের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। তাহলে কল্পতরু আমাদের ভক্তি জগতে কারা? মাত্র 2 জন। কে কে? একজন হচ্ছে শ্রী গুরু এবং একজন হচ্ছে শ্রী বৈষ্ণব। আমরা বলি না, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু। আর বৈষ্ণবদেরকে প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে গুরু আর বৈষ্ণবের কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন, তাই পেয়ে যাবেন। মায়েরা, মায়েরা, বাবারা, সবাইকে বলছি, গুরুর কাছে যা চাইবেন তাই পাবেন, কিন্তু কি চাইতে হয়? আপনারা কি চান গুরুর কাছে গিয়ে? হ্যাঁ,
হ্যাঁ, সেটা তো আপনি আমার কাছে বলছেন, গুরুর কাছে কি আপনি কি চান? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভগবানের কাছে, গুরুর কাছে, বৈষ্ণবের কাছে সাধারণ মানুষ গিয়ে চাইছে, গুরুদেব আমার ছেলেটা যেন ভালো থাকে, মেয়েটা যেন ভালো পাত্তর হয়, দোতলা বাড়িটা যেন 5 তলা হয়, 1 কোটি টাকা আছে যেন 50 কোটি টাকা হয়। তাতে লোকের সর্বনাশ করতে হলে করব, কিন্তু 50 কোটি টাকা যেন আমার হয়। এইগুলো হচ্ছে আমাদের কামনা বাসনা। এগুলো কোনো দিন গুরু বৈষ্ণবের কাছে চাইতে নাই। তোমরা নিজেদেরকে কি বিবেকানন্দের থেকে বেশি বুদ্ধিমান মনে করো? নরেন যখন রামকৃষ্ণের কাছে গেলেন, ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর বলছে তুই আজকের মার কাছে যাই চাইবি তাই পেয়ে যাবি, বল তোর কি চাই। আজকের আমি একেবারে হাত তুলে বসেছি, তুই যা চাইবে আমি তাই দেব। তখন নরেন মায়ের কাছে গিয়ে কি চেয়েছিল? মায়েরা টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, জমি জায়গা, ছেলে মেয়ে, এই কি চেয়েছিল? আমায় ভক্তি দাও, প্রেম দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। এইগুলো হচ্ছে চাওয়া। যেটা চাইলে চিরকালের মতো পারমার্থিক জগতের অভাব মিটে যায়, জাগতিক অর্থ মিটে যায়, সেটাই হচ্ছে আসল চাওয়া। তাই ওইগুলোই চাইবেন, উল্টো পাল্টা ভগবানের কাছে কোনোদিন চাইবেন না। ভগবানের কাছে গিয়ে মানত করছেন, ঠাকুর তোমার সোনার গলায় হাত দেবো, তোমার মন্দির, এইসবগুলো করতে নেই, এগুলো করবেন না। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, আপনার গলায় সোনার হাত তৈরি করে দেবে? ভগবান কি স্বর্ণকার নাকি? আপনি কর্ম করবেন, আপনার যতটুকু কর্মের ফল আপনি যদি রোজগার করতে পারেন, তার থেকে আপনি যা করার করবেন। ভগবানের কাছে চাইবেন কেন? সামান্য জিনিস ভগবানের কাছে চেয়ে কি হবে? ভগবানের কাছে চাইলে বড় বড় জিনিস চাইতে হবে, অনেক বড় বড় জিনিস। আর অনেক বড় বড় জিনিস কি? প্রেম, জ্ঞান, বিদ্যা, বিবেক, বুদ্ধি, ভক্তি, এইগুলো বড় বড় জিনিস, এইগুলো চাইতে হয়। ওই টাকা পয়সা, সোনা দানা কখনো চাইতে নেই। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহা সাজে। তাহলে কটা কি তত্ত্ব বলছি, হিসেব করছো কি? 9 রকমের ভক্তি পাবে, 2 রকমের কল্পতরু পাবে, তাহলে 9 এ 2 কত হলো? 11। তার সঙ্গে আর কি পাবে? 5 ধরনের পরিপক্ক ফল পাবে। কি কি ফল? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5খানা রসে পরিপূর্ণ ফল পাবে। তাহলে 9 রকমের ভক্তি, কল্পতরু 2 রকমের, আর 5 রকমের ফল তুমি একবার সঠিক হরিনামে পেয়ে যাবে। তাহলে 9 1 2 11, আর 11 5 কত হলো? 16। তাহলে আকাশের চাঁদ কিন্তু 15 কলায় পূর্ণ, কিন্তু সঠিক হরিনাম 16 কলায় পূর্ণ। বলো, যে হরিনাম 16 কলায় পূর্ণ, সেই হরিনাম গাওয়া লাভজনক না লাভ নয়? সেই হরিনাম করলে লাভ আছে না লাভ নেই? কি মানে আছে? হ্যাঁ কি না? মুখে তো সারা নেই, কি হয়েছে? কি শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছে নাকি? কি হ্যাঁ লাভ আছে কি? তাহলে লাভ যখন আছে তাহলে হরিনাম করবে। তাহলে হরিনাম আমাদের দিল কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর নাম গাইবে? মহাপ্রভুকে ভালো লাগে? হ্যাঁ, সত্যি বলছো? তাহলে মহাপ্রভু বলে গেছে সকালে সন্ধ্যায় হরিনাম করবে, নাম বিনা কোনো গতি নাই। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। তাহলে প্রভাত থেকেই শুরু করতে হয় কৃষ্ণের নাম। তাই যখনই সময় পাবে তখনই কৃষ্ণের নাম গাইবে। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভাবে সে হয় আমার প্রাণ। ওগো প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। আহাজি জনা শ্রী উলুধ্বনি অদেশ হয় আমার প্রাণ রে, অদেশ হয় আমার প্রাণ রে। কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো মায়ের আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর পাবে? তাহলে একবার হরিনামে যদি 16 কলা লাভ হয়, তাহলে হরিনামে লাভ আছে। এইবার মহাপ্রভু যখন এরকম বলে দিলেন যে একবার হরিনাম করলে 16 টাকা লাভ পাবে, তখন হাজার হাজার মানুষ শুধু মহাপ্রভুর দলে যোগ হচ্ছে। বলে বাবা আর কেন ঘরে থাকবো, হরিনাম করি, হরিনাম করলে সকল দুঃখ দূর। এই বলতে বলতে সব মহাপ্রভুর দলে যোগ হচ্ছে। আচ্ছা, কেউ যদি হরিনামের দলে যোগ হয়, তোমাদের আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। কিন্তু একজনের গা জ্বলে যাচ্ছে যে, হ্যাঁ একজনের গা জ্বলে যাচ্ছে, ওরে বাবা তার খুব প্রভাব, হ্যাঁ খুব শত্রুতা করছে। কে? যে যুগে বাস করছি সেই যুগ। আমরা কোন যুগে বাস করছি? কলিযুগ। কলিযুগ বলছে কি? চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাইকে, গাল টিপলে দুধ বেরোয়, সে এমন একটা হরিনাম করে যে সবাই হরিনাম করবে। তাহলে আমি নরকে নিয়ে যাবো কাদের শুনি? কে ওই নিমাই? তার সঙ্গে আমি দেখে নেবো, বোঝাপড়া করে নেব। কলিযুগে আমার কাছে জন্ম নিয়ে তুমি হরিনাম করে উদ্ধার পাবে তোমার দেহ? হরি বলবো। কলিযুগ রেগে গিয়ে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। বলে ওই নিমায়ের এত বড় সাহস, শুধু হরিনাম করাবে? হ্যাঁ, দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া জীবের কলিযুগ সুরপতি, ও তার কোপে তনু কম্পিত হইলা গো, অধর্মের ঐরাবতে আর মাদসরে। প্রত্যেকটা কথা শোনো। এই যে পদাবলীটা গাইছি, কীর্তন তো অরিজিনাল কীর্তন তো পদাবলী কীর্তন। এখনকার দিনে পদাবলী ছেড়ে সব কিছু হয়, পদাবলীই হয় না। পদাবলীর কথাগুলো মন দিয়ে শোনো। কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। কোন কোন অস্ত্র নিয়ে মহাপ্রভুর সঙ্গে কলিযুগ যুদ্ধ করছে, পদকর্তার ডিটেলস লিখছে পদাবলীর মধ্যে। কি কি দিয়ে দেখুন। অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণী সাথে, অধর্মের সসৈন্যেতে সাজিয়া আসিল। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। তুমি কলিযুগে বাস করবে আর সিরিয়াল দেখবে না? কলিযুগে বাস করবে তুমি ফেসবুক দেখবে না? কলিযুগে বাস করবে মিস কল মারবে না? সিনেমা দেখবে না? যা সব চারিদিকে ঘটছে সব কলিযুগের রাস্তা, সব নরকে নিয়ে যাওয়ার রাস্তা। ও মায়েরা, কোন দিকে তুমি পালাবে? পালাবার পথ নাই, কলি আছে পিছে। কারণ আপনারা যা যা দেখছেন, যা যা পাচ্ছেন, এগুলো কলিযুগের বৈশিষ্ট্য, কিচ্ছু করার নেই। আপনিও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবেন না, এটা কলিযুগেরই ধর্ম। কলিযুগের বৈশিষ্ট্য হলো যারা কলিযুগে জন্ম নেবে তারা প্রত্যেককেই অধর্মটাকেই বেশি ভালোবাসবে, ধর্ম মানবে না। এটা বৈশিষ্ট্য, কিচ্ছু করার নেই। তাই এমন এমন অস্ত্র নিয়ে কলিযুগ যুদ্ধ করতে আসছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। কি কি অস্ত্র? কাম মেঘ বরিশনে আর ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে আর মাদসরে যাদি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ
অধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। প্রত্যেকটা কথা বুঝে নাও। মহাপ্রভুর সঙ্গে কলিযুগ যুদ্ধ করছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই পাঁচখানা। মাৎসর্য কিন্তু নয়। মাৎসর্য তো কলিযুগের কাছে অস্ত্র আছে, কিন্তু বৈষ্ণবদের কাছে মাৎসর্যের কোনো স্থান নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা অস্ত্র কলিযুগের। ওই ভয়ঙ্কর অস্ত্র এখন দেখুন চারিদিকে জগৎকে গ্রাস করেছে। মানুষ কামে পরিপূর্ণ, ক্রোধে পরিপূর্ণ, লোভে পরিপূর্ণ, পাপে পরিপূর্ণ, হিংসাতে পরিপূর্ণ। চারিদিকে দেখুন সব এই ঘটনাই ঘটছে। কলিযুগ এই অস্ত্র দিয়েই ভক্তদেরকে টেনে নিচ্ছেন নরকের রাস্তায়। বলে আমার সঙ্গে যুদ্ধ করবে নিমা, চোখের সামনে জন্মাতে দেখলাম, তাহলে আমি নরকগুলোকে চালাবো কি করে? আমার নাম কলি, আমার কাজ হলো লোককে টেনে টেনে নিয়ে অধর্মের পথে চালু করা। কিচ্ছু করার নেই, এটা কলিযুগেরই ধর্ম। মায়েরা, একবার সনাতন গোস্বামী প্রশ্ন করেছিল প্রভুকে যে কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। আমি কে, আমার পরিচয় কি, কেন আমার এত কষ্ট? তখন প্রভু উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। আমরা যে কৃষ্ণেরই দাস, এটা আমরা ভুলেই গেছি ওই মায়ার জন্য। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্যের জন্য, অধর্মের অন্ধকারের জন্য ভুলে গেছি। কিন্তু কেউ যদি সঠিক গুরুচরণাশ্রয় করে, সৎগুরুর চরণাশ্রয় করে এইগুলো থেকে মুক্তি নিয়ে নিতে পারে, তখন তার কলিযুগ আর কোনো স্পর্শ করবে না। আর দেখবেন এখনকার দিনে কলিযুগের বৈশিষ্ট্যই হলো, যেখানে খারাপ কাজ লোকের ভিড় সেইখানেই বেশি। ও মায়েরা, মেট্রো চড়েছো কখনো? মেট্রো মেট্রো চড়েছো? মেট্রো রেল দেখবে 2 ধরনের সিঁড়ি থাকে। একটা সিঁড়ি চলন্ত সিঁড়ি, আর একটা সিঁড়ি এমনি নর্মাল সিঁড়ি, হেঁটে হেঁটে উঠতে হয়। কোন সিঁড়িটায় ভিড় বেশি হয় বলো দেখি? ওই চলন্ত সিঁড়ি। আর খাটতে হয় না, দাঁড়ালে চুপচাপ টুপটুপ করে নিয়ে চলে গেল উপরে। আর এটাতে তোমার হেঁটে হেঁটে উঠতে হবে তো। কিন্তু জেনে রাখবেন, ওই হেঁটে হেঁটে যারা ওই মেট্রো সিঁড়িগুলো ওঠা চড়া করে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। কেননা ডাক্তার বলেছে হাঁটো, এরা হাঁটে না, হেঁটে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে চলন্ত সিঁড়ি। প্রত্যেকটা জীবনে 2 রকম কাজ, একটা সহজে উপরে উঠে যাওয়া, আর একটা কষ্ট করে উপরে উঠে যাওয়া। জেনে রাখবে, সহজে তাড়াতাড়ি যে উঠে যাবে তার পতন হতে বেশি দেরি নাই। আর যে কষ্ট করে ধীরে ধীরে উঠবে, সে জানে ওই প্রত্যেকটা পদক্ষেপের গুরুত্ব কী। এই মহাপ্রভুর আমলে, মহাপ্রভুর যুগে কলিযুগ চারিদিকে সহজের রাস্তা দিয়েছে, যাতে আমরা সহজেই আমরা নাম করতে পারি। কিন্তু যারা পরিশ্রমী, যারা গুরু ভক্ত, যারা গুরুচরণ আশ্রয় করে, তারা জানে জীবনের মানে কি। সবাইকে কলিযুগ নিজের কাছে গ্রাস করে নিচ্ছে, সবাইকে। তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমাকে এইভাবে সংসারী থাকলে চলবে না। সমগ্র জগতের উদ্ধারের জন্য আমাকে আত্মত্যাগ আগে করতে হবে। কেননা আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই মহাপ্রভু সকল ভক্তদের উদ্ধার করার জন্য শচীনন্দন গৌর হরি আমার, কলিযুগের প্রভাবে যে ভক্তরা নরকের রাস্তায় যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য ওই শচীনন্দন গৌর হরি আমার মাত্র 24 বছর বয়সে সংসারে ত্যাগ করে সন্ন্যাসী হলেন। মাকে কাঁদালেন, স্ত্রীকে কাঁদালেন, ভক্তদেরকে কাঁদিয়ে সন্ন্যাস হয়ে চিরকালের মতো গৃহত্যাগ করলেন। এইবার ভক্তরা দেখল যে নিমাই শুধু প্রেম দিয়েছে আমাদের মঙ্গলের জন্য, অথচ সেই নিমাইকে না বুঝে তার মনে কত দুঃখ দিয়েছে। তাই গৌর হরি না হলে আমাদের উদ্ধার নয়। মহাপ্রভু যখন কি করলো, কলিযুগ যখন যুদ্ধ করছে, তখনই দেখিয়া জীবের ভয় আমার শ্রী চৈতন্য দয়াময়,
ভক্তিগিরি ধ্বনি হরিবল হরিবল মায়েরা ভক্তিগিরি করিলা ধারণ রে ভক্তিগিরি করিলা ধারণ রে ভক্তিগিরি করিলা ধারণ রে ভক্তিগিরি করিলা ধারণ। যখন দেখল মহাপ্রভু সকল জীবের কল্যাণের জন্য সকল জীবের কল্যাণের জন্য প্রভু আমার গৃহত্যাগ করেছেন, যখন গৃহত্যাগ করে সবার চরণ ধরে হরিনাম বিতরণ করছেন, তখন আর কোনো সন্দেহ থাকলো না, গৌরের প্রতি আর কোনো সন্দেহর অবকাশ নাই। তখন সকল ভক্ত আর কিছু না বলে শুধু গৌরের চরণ আশ্রয় করল, শুধু গৌর গৌর বলতে লাগলো। মায়েরা, যে গৌর হরি নিজের জন্য নয় জগতের জন্য আত্মত্যাগ করেছেন, তার যদি পুজো আমরা না করি তাহলে আমরা বাঙালি জাতি হিসেবে অকৃতজ্ঞ। এই যখন সমাজকে সংস্কার মুক্ত করার জন্য, কুসংস্কার মুক্ত করার জন্য কতগুলো লোক উঠেছে, বলছে আমরা কুসংস্কার মুক্ত করছি সমাজ থেকে। বলে তোমরা যদি কুসংস্কার মুক্ত করতে চাও অথচ মহাপ্রভুকেই বদনাম করছো, তোমাদের জানা উচিত যে জগতের কুসংস্কার বাংলার বুক থেকে সব থেকে প্রথম নিষ্কাশন করেছেন মহাপ্রভু। কেননা মহাপ্রভুই জাত পাত ধর্ম বর্ণ সব কিচ্ছু মানেননি, তার হরিনামের দলে সকল ধর্মের লোক ছিল। মুসলমান চাঁদ কাজীও ছিল, হরিদাসও ছিল, তান্ত্রিক চাপাল গোপালও ছিল, আবার অহংকারী ব্রাহ্মণ কেশব কাশ্মীরিও ছিল, সার্বভৌম ভট্টাচার্যও ছিল, আবার মাতাল জগাই মাধাইও ছিল। এমন কোনো ভক্ত নাই যে মহাপ্রভুর কীর্তন দল থেকে বঞ্চিত হয়েছে। সবার জন্য মহাপ্রভুর দল, মহাপ্রভুর হরিনাম তৈরি। তাই বাঙালি জাতি হিসেবে যখন জন্ম নিয়েছ, কারোর নাম গাইতে পারো বা না পারো, সকাল সন্ধে অন্তত আমার গৌর হরির নামটি গিয়েও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে তোমাদের? হ্যাঁ সত্যি বলছো? ও মায়েরা, সিরিয়ালের দিব্যি, এরা দিব্যি না দিলে কথা শোনে না। ও মায়েরা, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? কীর্তন। আর এই গৌরাঙ্গের গানটা ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা আমি সারেগামাপায়ও গেয়েছিলাম, শুনেছিলে তোমরা? সেদিন এসেছিল একজন বোম্বে থেকে, একজন বিচারক, তার সামনে সেদিন গিয়েছিলাম। আজকে তোমরা আমার সামনে বসেছো, তোমাদের সামনে গাইছি। কি গানটা গাইবে? গানটা ভাল লাগে? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও জোরে জোরে। দেখো প্রসাদ খেতে খেতে কি গন্ডগোল করতে দেখো। আমি বলেছি যাদের ভাল লাগে না, যাদের ভালো লাগে এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। হ্যাঁ, তাহলে ভালো লাগে। তাহলে ভালো যখন লাগে তাহলে সবাই মিলে আজকের করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাও দেখি। কি গাইতে পারবে মায়েরা? চলো দেখি মায়েদের গলার আওয়াজ কেমন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে
হ্যাঁ বাহ। দিন গেলে হাবুরঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে আহা যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। বলো গান গিয়ে আনন্দ হয়েছে? আনন্দ হয়েছে? এই আনন্দ আর পাবে কোথাও? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই হাট গাছেতে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? সবাই মিলে আসবে, যারাই আসবে আনন্দই পেয়ে যাবে। তাহলে সবাই যখন প্রভুর চরণ শরণ নিল, কলিযুগ দেখছে সর্বনাশ, এত বড় অস্ত্র দেওয়ার পরেও তো কই এ তো থামছে না, এরা তো গৌরহরির চরণ ছাড়া কিছুই জানে না। আর তো কোনো উপায় নেই, সকল শক্তি দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করে কলি মহারাজ হলেন পরাস্ত। কলিযুগে হেরে গেলে, হেরে গিয়ে তখন কি করছে কলিযুগ? মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরেছে। প্রভুর চরণে জড়িয়ে ধরে বলছে, হে প্রভু, আমার নাম হলো কলি, লোককে অধর্মের পথে নিয়ে যাওয়া আমার ধর্ম, কিন্তু তুমি যদি এইভাবে সবাইকে কৃষ্ণ নাম করিয়ে উদ্ধার করে নাও, তাহলে আমি আমার রাজত্ব কেমন করে চালাবো? তাহলে তোমার ভক্তির জগতে, আমার রাজত্বে আমার কি কোনো ঠাঁই হবে না? তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণ ধর, চরণ ধরে আজ তুই প্রতিজ্ঞা কর চরণে, আমার নাম যে গাইবে, রাধা কৃষ্ণের প্রেম যে নেবে, সঠিক হরিনামের মধ্যে যে মন তার গলাবে, আর শুদ্ধ ভক্তি যে লাভ করবে, তুই তাকে স্পর্শ করতে পারবি না। আর ভক্তির গণ্ডি ছাড়া অন্য জগতে যেই যাবে, তুই তাকেই স্পর্শ করবি, কলিযুগের আওতার মধ্যে সেই আসবে। বল, আমার চরণের ভক্ত যারা হবে, রাধা গোবিন্দের প্রেম যারা পাবে, শুদ্ধ ভক্তি যারা লাভ করবে, তুই তাকে স্পর্শ করতে পারবি না। তখন কলিযুগ মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করল, হে প্রভু, আমি আজ তোমার চরণে কথা দিলাম, যেবা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই তিন সত্য করিনু নিশ্চয়। যে তোমার নাম গাইবে, যে হরিনাম করবে, সঠিক কীর্তন যার হৃদয়ের মধ্যে হবে, আর সঠিক ভক্তি যে অবলম্বন করবে, কলিযুগে আমি তাকে স্পর্শ করব না। আর এই রাস্তা ছাড়া অন্য রাস্তা যারাই যাবে, তারা সবাই আমার কলিযুগের আওতার মধ্যে চলে আসবে। আমি তোমার চরণে কথা দিলাম। যখন কথা দিল, প্রতিজ্ঞা করলো, তখন মহাপ্রভু তাকে কৃপা করলেন, আশীর্বাদ দিলেন। প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল।